বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শেখ হাসিনার লাল ফোন ব্যবহার নিয়ে সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটেছিল ২০১৩ সালের ২৬শে অক্টোবর। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার মধ্যে সেই ঐতিহাসিক টেলিফোন সংলাপটি বাংলাদেশের রাজনীতিতে একটি মাইলফলক হয়ে আছে। সেই ঘটনার প্রেক্ষাপট ও গুরুত্ব নিচে দেওয়া হলো। ১ নম্বর হচ্ছে ঐতিহাসিক সেই ফোন কল। ২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে চরম রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছিল। সেই সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি গণভবন থেকে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে লাল ফোনে কল করেন এবং তাকে নৈশভোজের আমন্ত্রণ জানান। ২ নম্বর হচ্ছে কথোপকথনের ধরন। দীর্ঘ ৩৭ মিনিটের সেই ফোনালাপ পরবর্তী সময়ে ফাঁস হয়ে যায় এবং তা দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। আলাপচারিতাটি সৌজন্যমূলক শুরু হলেও দ্রুতই তা পাল্টাপাল্টি যুক্তি এবং তর্কে রূপ নেয়। সেই সংলাপে দুই নেত্রীর রাজনৈতিক অবস্থান এবং ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল। ৩ নম্বর হচ্ছে নিরাপদ যোগাযোগের মাধ্যম। বাংলাদেশে লাল ফোন বা সিকিউর ফোন মূলত সরকারের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত একটি এনক্রিপ্টেড নেটওয়ার্ক। শেখ হাসিনার কার্যালয় এবং সরকারি বাসভবন গণভবনে এই বিশেষ সংযোগ রয়েছে। এটি বিটিসিএল-এর একটি বিশেষায়িত সার্ভারের মাধ্যমে পরিচালিত হয়, যা সাধারণ নেটওয়ার্ক থেকে সম্পূর্ণ আলাদা ও নিরাপদ। ৪ নম্বর হচ্ছে প্রশাসনিক গুরুত্ব। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ, ক্যাবিনেট মন্ত্রী এবং মাঠ পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের যেমন ডিসি বা এসপিকে জরুরি নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে এই লাল ফোন ব্যবহার করতেন। রাষ্ট্রীয় সংকটের সময় এই ফোনটি দ্রুত ও নিরবিচ্ছিন্ন যোগাযোগের প্রধান ভরসা হিসেবে বিবেচিত হতো।